وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. আজকের বাহাদুরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার আগে যে সমস্ত ওলামা ইকরামগণ অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, আমার পিছনে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছেন এবং আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা সভাপতি এবং আমার সামনে দীর্ঘ সময় বসে আছেন। রাত এখন মোটামুটি 11:40 বেজে গেছে এবং পর্দার আড়ালে মা ও বোনেরা যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আসলে ওয়াজ যা হয়েছে এগুলোই যদি আমল করি আলহামদুলিল্লাহ কাফি। কি বলেন, ঠিক আছে কিনা? আমার হুজুর যেভাবে বলতেছিলেন ভালোই লাগছিল, দিলে দিলে খুব খুশি হচ্ছিলাম। এই কথাগুলোই তো দরকার, ঠিক কিনা? আচ্ছা, একটু আগে কথা হলো নাহিদ সরকার, সে হলো যুবকদের সর্দার। আমি বললাম তোমারই তো আমার দরকার। তো যেই সমস্ত যুবকেরা আজকের এই মাহফিলকে আয়োজন করেছে কাজটা খারাপ করেছে, তাই না? খারাপ করছে না? এই যুবকরা তো নর্তকী এনে নাচাইতো, ঠিক কিনা? এই যুবকেরা তো মদের আড্ডা বসিয়ে সেখানে অশ্লীলতার মজমা করত। সেই যুবকেরা আজকে তাফসিরুল কোরআন মাহফিল করছে। তাদের জন্য হৃদয়ের একদম অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা, ঠিক কিনা? তোমরা আমার স্টেজে চলে আসো, যে সমস্ত যুবকেরা দায়িত্বে আছো সবাই স্টেজে চলে আসো, এখানে বসো তোমরা। এখন আর তোমাদের আর কোনো কাজ নাই। যে কয়টা মাছ খালইতে পড়ার ছিল এগুলা পড়ে গেছে, এগুলা আর যাবে না। তোমরা এখন বসো, ওয়াজ ইনশাল্লাহ তোমাদের আগে দরকার। বসো। আলহামদুলিল্লাহ। আসলে
সূরা ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা এমন একটা সূরা যেই সূরা না পড়লে নামাজ হয় না। নামাজ হয়? এই সূরা জানে না এরকম মানুষ খুব কম, ঠিক কি না? আচ্ছা, আমি আপনাদের সামনে এই সূরা থেকে কিছু কথা বলবো এবং ফ্যামিলি মানে পরিবার অশান্তির কারণ এবং এটাকে কিভাবে শান্তি স্থিতিশীল করা যায় এই বিষয়ে, এবং নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং মাদক নিয়ে যেহেতু চেয়ারম্যান সাহেব বললেন আমার সাবজেক্টও আছে, সেগুলো বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ মোটা মোটা কয়েকটা কথা বলবো। ওয়াজ যা হবার হয়ে গেছে, আমি এখন কিছু গল্প করব, ঠিক আছে? আপনারা রাজি তো? ঘুমায় গেছেন না জাগনা আছেন? একবার তাকবীর দেওয়া যায় তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আলোচনার শুরুতে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং মাগফিরাত মানে শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি। কয়েকদিন আগে আমাদের এক মুসলিম ভাই চট্টগ্রামের আদালতে শহীদ হয়েছেন। সেই ভাইকে আল্লাহ তাআলা শাহাদাতের উঁচু মাকাম দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা, তাই না? সকলে জানি না? আসেন আরেকবার তেলাওয়াত করি সকলে উচ্চ স্বরে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। প্রশংসা আল্লাহর জন্য। সূরা ফাতিহা এটা হচ্ছে কোরআনুল কারীমের একসাথে নাজিলকৃত প্রথম সূরা, একদম প্রথম সূরা। এই সূরার আগে কয়েকটি আয়াত খণ্ডাকৃতভাবে নাজিল হয়েছে, হুজুররা আছেন। সেই আয়াত কটিও হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। সেটিও আলোচ্য বিষয় আমার। দেখেন, সেদিকে যাব। তাহলে সূরা ফাতিহা আমরা সকলেই জানি প্রশংসা করতে হবে কার? রাজি আছি তো আমরা? প্রশংসা করব কার? একমাত্র প্রশংসার যোগ্য কে? আর কারো প্রশংসা করার দরকার আছে? কিন্তু আমরা তো উল্টাটা করি। আমরা উল্টাটা করি না? যে রব্বুল আলামিন আপনি যখন মায়ের উদরে ছিলেন, যেখানে দুনিয়া থেকে কোনো খাবার পৌঁছানোর কোনো সুযোগ নাই, আছে নাকি? খাবার পৌঁছানোর কোনো সুযোগ নাই। যত ধনী হোক, যত গরিবই হোক না কেন, মায়ের পেটের সন্তানের খাবার দেওয়ার মতো কোনো সামর্থ্য কোনো মানুষের নাই, ঠিক না বেঠিক? যে রব্বুল আলামিন মায়ের উদরে আপনি কখনো বলেন নাই আমার দুইটা তুমি চোখ দিও, আমার দুইটা কান দিও, একটা মুখ দিও, সুন্দর একটা ঠোঁট দিও, গাল দিও, চুল দিও, বলছেন নাকি? কখনোই বলেন নাই। কিন্তু রব্বুল আলামিন আপনার যা লাগবে, যেমন লাগবে, যেমন করে লাগবে, যেমন করে বানাইলে আপনি সুন্দর দেখা যাবে, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি কখনো দরখাস্ত করেন নাই যে আল্লাহ আপনি আমাকে দুইটা হাত দিয়েন, কখনো বলেছেন? কখনো বলেছেন? কখনো বলেন নাই। এই মায়ের পেট থেকে এমনও সন্তান বের হয়েছে যার দুইটা পা নাই, আছে না? যার দুইটা চোখ নাই, যার ঠোঁটগুলো কাটা, যার একটা কান নাই, আছে কি না? এরকম সন্তান বের হয়েছে। আবার এমন সন্তানও বের হয়েছে যেই সন্তান দুনিয়ার বাতাস, আলো বাতাস দেখার আগেই মায়ের পেট থেকে মৃত হিসাবে বের হয়ে এসেছে কি না? রব্বুল আলামিন, যে রব আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় এত সুন্দর করে বানিয়ে মায়ের পেট থেকে সুস্থ সবল করে পৃথিবীতে পাঠিয়েছেন, সে রব্বের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা করব কার? জোরে বলি
প্রশংসা করব কার? প্রশংসা করব কার? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তিনি এমন দাতা এবং দয়ালু, যার দানের কোনো আপন পর নাই, যার দানের কোনো শেষ নাই, যার দানের কোনো সীমা নাই। এখন যদি আপনার হাতে 1 লক্ষ টাকা দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় এই টাকাটা আপনি বিলি করে দেন, আপনি কি করেন? বাসায় গিয়ে বিবিকে বলেন কাকে কাকে দিব তুমি একটু নামগুলো লিস্ট করো। তোমার প্রতিবেশীকে ওর নামটা আগে লেখেন, আপনার ভাইকে ওর নামটা আগে লেখেন, আপনার বন্ধুকে তার নামটা আগে লেখেন, আপনার উপকারে আসে কে তার নামটা আগে লেখেন। লেখেন কিনা? লিখবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যিনি এমন দাতা এবং দয়ালু, তিনি যখন বৃষ্টি বর্ষণ করেন, যে আল্লাহকে স্বীকার করে তার জমিনেও পানি দেন, যে আল্লাহকে অস্বীকার করে তার জমিনেও পানি দেন। যে রব্বুল আলামিন যখন বাতাস দেয়, এমন না যে কুফফার, যে কাফের আল্লাহকে স্বীকার করে না, যে নাস্তিক স্রষ্টাকে স্বীকার করে না, তাকে বাতাস দেওয়া হবে না, এরকম কি আল্লাহ করেন? আল্লাহ করেন না। আল্লাহ এমন দাতা এবং দয়ালু যে তার দান সবার জন্যই সমান। ঠিক না ভাই? ঠিক। আপনি আমি যদি 10 টাকার মালিক হই, যদি 10 টাকা বিভিন্ন জায়গা থেকে আসে, দিতে বলতে হলে আপনি আগে আপনার আপনজনগুলোকে খুঁজেন কিনা? খুঁজেন কিনা? আপনজনদেরকে খুঁজেন। কিন্তু রব্বুল আলামিন তিনি আপন পর দেখেন না, কে আমাকে মানলো কে মানলো না এটা দেখেন না। আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব এই শব্দের ব্যাখ্যা অনেক বড়। রব কাকে বলে? রব কাকে বলে? রব হচ্ছে এমন এক সত্তা, যার যখন যেমন যতটুকুন জিনিস প্রয়োজন, যার যখন যতটুকুন যেমন জিনিস প্রয়োজন, যিনি মিটিয়ে দেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রব, তিনি হচ্ছেন রব। এখন দেখেন, মায়ের পেট থেকে শিশু বের হয়, আছে না? তো একবার এক পাগল আসছে একজনের কাছে খাবার চাইতে। কি চাইতে আসছে? খাবার চাইতে আসছে। তো পাগল খুব বয়স্ক, তো যে খাবার নিয়ে বের হয়েছে একটা যুবতী নারী। তো বৃদ্ধ দেখে কাপড় চুপড় সেভাবে যে একবারে পর্দা করে আসবে এমনটা হয়তো আসে নাই। তো সে যখন আসছে খাবার দিচ্ছে, তো খাবার দেওয়ার সময় ওই মহিলাটা ছিল সন্তান সম্ভবা। সন্তান সম্ভবা। তো তার সব কিছুই তো তখন স্পষ্ট। তো বলছে যে তোমার পেটে কি? বলছে আমার পেটে সন্তান। তোমার বুকে কি? যে আমার সন্তানের খাবার, আমার সন্তানের খাবার। সেই পাগল বলতেছে আমারে খাদ্য দেওয়ার দরকার নাই, আমি তোমার খাবার নেব না। কেন? যে রব্বুল আলামিন দুনিয়াতে তার বান্দা আসার আগেই তারা খাবার পাঠিয়ে দিয়েছেন, যে রব্বুল আলামিন দুনিয়াতে বান্দা আসার আগেই খাবার পাঠিয়ে দিয়েছেন, সে রব্বুল আলামিন আমি দুনিয়াতে আসছি আমার খাবারও পাঠিয়ে দিয়েছেন। অতএব তোমার কাছে আমার খাবার আর চাওয়ার দরকার নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন যখন যার যেতটুকু দরকার যিনি মিটিয়ে দেন তিনি হচ্ছেন রব। এখন দেখেন, মায়ের পেট থেকে শিশু বের হয়, সে বুকের দুধ খায়। ওই সময় যদি তার বড় বড় দাঁত থাকতো তাহলে কেমন হইতো? তাহলে কেমন হইতো? ওই দাঁত কি ওই দাঁত দিয়ে দুধ খেতে পারতো? ওর দাঁত নাই। আর যখন সে দুধ খায়, যখন মায়ের স্তনের যে দুধ বের হয়, যে ফোঁটা ফোঁটা 32 দাঁত দিয়ে বের হয়, এইটা যদি ফোঁটা ফোঁটা না দিয়ে একটা মোটা ফোঁটা করে দিলেই তো হইতো। আল্লাহ এটা করেছেন? করেন নাই। কি করেছেন? ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে যখন মায়ের বুক থেকে যখন দুধ বের হয়, বেশি যেন বের না হয়ে গলায় আটকায়া না যায়, আবার কম বের না হয়ে যেন তোর ক্ষুধা না মেটে, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন। ওই শিশুটা দুধ খেয়ে আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় না। সেই শিশু যখন বড় হয়,
12-14 বছর বয়স হয়, তখন যদি দাঁত না উঠে তাহলে কেমন হবে? গোস্ত মাছ খাইতে পারবে? বড় বড় রান খাইতে পারবে? পারবে না। যখন তার 7 বছর হয়ে যায়, দুধ গাতগুলো আস্তে আস্তে কমতে থাকে, বড় বড় মোটা মোটা দাঁত গজাইতে থাকে, যে এই দাঁত দিয়ে সে বড় বড় মুরগির রান খাবে, ছাগলের রান খাবে, গরুর গোশত খাবে, এই যে চিবিয়ে চিবিয়ে খাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার শক্ত শক্ত দাঁতগুলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তো যে রব্বুল আলামিন আপনার যখন যা দরকার তখন সেইটা দেয়, তখন সেইটা আপনাকে দিয়ে দেয়। যিনি দেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আজকে যুবকরা এখানে মাহফিল করেছে, এই যুবকদের জন্য আমরা সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক কিনা? দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। এখন সূরা ফাতিহা হচ্ছে একটা অভিনন্দন পত্র। এটা কি? অভিনন্দন পত্র। অভিনন্দন পত্র বোঝেন তো? যেমন কোনো স্কুলে, কোনো মাদ্রাসায়, কোনো কলেজে নেতা নেত্রী আসলে শিক্ষক মহোদয় একটা মানপত্র দেন, দিয়ে মানপত্র দেওয়ার উদ্দেশ্য কি? যেন এই প্রধান অতিথি বা আমাদের নেতা যেন স্কুলের জন্য, মাদ্রাসার জন্য কিছু দেন, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে তুমি প্রশংসা করবা। এটা কে শিখিয়ে দিয়েছেন? কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। কত লক্ষ? 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে মানে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে, যা আছে, যা হয়েছে, উপকার অপকার সবকিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এই শিক্ষার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাগণ সিজদা করতে বাধ্য হয়েছে, তার সম্মানের কারণে। তার কিসের কারণে? সম্মানের কারণে। এটা হলো আল্লাহ শিক্ষা দিয়েছেন, এটা মানপত্র। যে এখন কেউ আসলো, মন্ত্রী আসলো, মিনিস্টার আসলো, আসার পরে যদি বলেন মন্ত্রী সাহেব আপনি এলাকায় আসছেন, আপনি 10 টন চাউল দেন, আমার এই ঘরটা করে দেন, এটা বলেন কেউ? আগে কি বলেন? মন্ত্রী মহোদয় আপনার আগমনে আমাদের এলাকা একবার ধন্য। যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা সকলে আনন্দে উদ্বেলিত, খুশিতে একেবারে উদ্ভাসিত। আপনার আগমনে আমরা ধন্য 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 করছি আপনার। তো আপনাকে পেয়ে আমরা খুবই খুশি। আমিন বলে দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। দেখেন কত সুন্দর কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, একমাত্র রব্বুল আলামিনের জন্য। আলামিন কাকে বলা হয়? শুধুমাত্র এই দুনিয়া নয়, এই দুনিয়ার বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র, উপগ্রহ, গ্রহ, লক্ষ কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ রয়েছে। সব কিছুর তিনি হচ্ছেন রব। জাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কা, ওহা তক হ্যায় নবুবিয়ত মুস্তফা কা। ভাইরা আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রুবুবিয়ত যত বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুবিয়ত তত বড়। নবুবিয়ত তত বড়। এই জন্য শায়ের বলেছেন, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत मुस्तफ़ा का। सैयदना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह रब्बुल आलामीन दुनियार जमीन থেকে আসমানের আরশে আজিমে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন। নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পাশাপাশি বসে তারা গল্প করেছেন, পাশাপাশি তারা সাক্ষাৎ করেছেন, গল্প করেছেন। এই জন্যই যে আল্লাহর রুবুবিয়ত যত বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুবিয়ত তত বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রুবুবিয়ত যত বড়, আজকে খালি চোখে চশমা দিয়ে, দূরবীন দিয়ে আমরা যত গ্রহ নক্ষত্র দেখতে পাই, এগুলো সবগুলো জগৎ। এগুলো সবগুলো কি? এক একটা
জগৎ। হাদিসে এসেছে একজন ছোট্ট ইমানদারের জন্য জান্নাত হবে পুরো পৃথিবীর সমান, পুরো 10টা পৃথিবীর সমান। এটা যখন আমি আমার ক্লাসে যখন আমি সর্বপ্রথম শুনি, শোনার পরে আমার মনে হলো একজন যদি এরকম জান্নাত পায় তো পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে এগুলো দিতে গেলে তাহলে কতগুলো পৃথিবী দরকার। আল্লাহু আকবার, কত দরকার। তখন তো এত কিছু বুঝে আসে না। এখন আমরা খালি চোখে কয়টা তারা দেখতে পাই? কয়টা তারা? অল্প। মিল্কি ওয়ে, আপনার পরিষ্কার আকাশে, মেঘমুক্ত আকাশে রাতের বেলা একটা দুগ্ধ সরণি দেখতে পাওয়া যায়, সেখানে ছোট ছোট তারকা দেখা যায়, ছোট ছোট তারকা দেখা যায়। এখানে এটাকে বলা হয় মিল্কি ওয়ে, দুগ্ধ সরণি। এইটার ভিতরে হাজার হাজার কোটি কোটি তারকা আছে। সূর্য পৃথিবীর চেয়ে 9 লক্ষ গুণ বড় না 13 লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তো এইরকম সূর্য ওই রকম মিল্কি ওয়েতে হাজার হাজার কোটি কোটি রয়েছে, অনেক বড়। এইরকম মিল্কি ওয়ে লক্ষ লক্ষ মিল্কি ওয়েকে খেয়ে ফেলতে পারে, সেটার নাম হলো ব্ল্যাক হোল। সেটার নাম কি? ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এরকম লক্ষ লক্ষ মিল্কি ওয়ে সেটাকে খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাফসীর শোনার পরে আমার মনে হচ্ছে যে একজন যে দুনিয়ার 10টার সমান জান্নাত পাবে, তো আল্লাহ এগুলো তৈরি করে আগেই রেখেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রব্বুল আলামিন, কুল কায়নাত, যত আলম আছে, যত জগৎ আছে, যত গ্রহ আছে, যত নক্ষত্র আছে, যা কিছু আছে, মিল্কি ওয়ে আছে, ব্ল্যাক হোল আছে, সব কিছুর যিনি রব তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর এই কুল কায়নাতের রুবুবিয়ত যত বড়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুবিয়ত তত বড়। ঠিক আছে তো? পঞ্চগড়, ঠাকুরগাঁও, কাদিয়ানীদের একেবারে স্টেট পঞ্চগড়ে, আল্লাহ মাফ করুক, আমরা যেন তাদের সংস্পর্শে না যাই। খুব সাবধান, খুব সাবধান। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা, আমি বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের। ঠিক আছে? কাদিয়ানীরা, কাদিয়ানীরা, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। কোনো সন্দেহ আছে? ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশংসা, ছেলে প্রশংসা পেতে চায়, নেতা প্রশংসা পেতে চায়। প্রশংসা পেলে মানুষ খুশি হয়, প্রশংসা পেলে মানুষ খুশি হয়, কিন্তু প্রশংসাটার জায়গা মতো করতে হয়। অন্য জায়গায় প্রশংসা করলে জীবন মানের ক্ষয় হয়, জীবন মানের ক্ষয়। কোনো পাপাচার, যখন কোনো নাস্তিক, যখন কোনো ধুষখোর, যখন কোনো নেশাখোর, যখন কোনো বদখোর যখন মঞ্চে এসে বসে, মানুষ যখন তার প্রশংসা করে, তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে, আল্লাহর আরশ কাঁপতে থাকে। অতএব প্রশংসা মালিক হচ্ছেন কে? রব্বুল আলামিন। প্রশংসা সবাই পেতে চায়। বাবা মায়ের প্রশংসা করবেন, ঠিক আছে, সন্তানের প্রশংসা করবেন, ঠিক আছে, কিন্তু এমন প্রশংসা করবেন না যার প্রশংসার পটাও তার ভিতরে নাই, আপনি তারে একেবারে তার চরিত্র ফুলের মতো পবিত্র বানায় ফেলাই দিয়েছেন। ঠিক না বেঠি? এটা করা যাবে? বেশি করে করবেন, এটা করা যাবে না। প্রশংসা আমরা করব, উপযুক্ত প্রশংসা করব, বেশি প্রশংসা নয়। স্বামী তার স্ত্রীর প্রশংসা করবে, স্ত্রী তার স্বামীর প্রশংসা করবে, বাবা তার সন্তানের প্রশংসা করবে। প্রশংসা করলে সন্তানের মান বাড়ে। আমরা একটু উল্টাটা করি। আমরা কি বলি? আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে ভালো না, আমার ছেলে এটা না, আমার ছেলে ওটা না। দেখা হইলে মুরব্বীরা বলে কি না, হ্যাঁ বলে কি বলে না, হুজুর একটা কথা বলছে, আমার ভিতরে কিন্তু লাগছে। মিয়া, আপনার একটা ছাগল হারাইলে 10টা বাজলে আপনি 10 বাড়ি ঘোরেন, আপনার একটা মুরগি হারাইলে আপনি 5 বাড়ি খোঁজেন, কিন্তু আপনার ছেলে রাত 12টায় বাড়িতে আসলো না, আপনি কেন একবারও জিজ্ঞাসা করলেন না কোথায় গেছে? জিজ্ঞাসা করা দরকার আছে না নাই? আমি তো প্যারেন্টিং কোচ। আমার কাছে অনেক বাবা মা এসে খালি অভিযোগ করে, আমার ছেলে ভালো না, আমার ছেলে
ভালো না, আমার ছেলে নেশা খায়, আমার ছেলেটা করে, মেয়েদের সাথে মেশে, এটা সেটা অনেক অভিযোগ। আমার ছেলে খারাপ বলে, তো এই ছেলেগুলো কি খারাপ মায়ের পেট থেকে বের হয়ে গেছে? বের হয়ে গেছে। যে ছেলেরা আজকে নর্তকী এনে নাচানোর কথা ছিল, যেই ছেলেরা আজকে গান বাজনা করার কথা ছিল, সেই ছেলেরা আজকে তাফসিরুল কোরআন মাহফিল করতেছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে যেই ছেলেরা আজকে খারাপ হয়েছে, যেই ছেলে আজকে দুশ্চরিত্রবান হয়ে নারীর পিছনে ঘুরছে, পরনে আসক্ত হয়েছে, মেয়েদের আসক্ত হয়েছে, নেশায় আসক্ত হয়েছে, এই ছেলেগুলো তো মাটি ফেটে বের হয় নাই। এরা আপনার ভাই, আমার সন্তান, আপনার কন্যা, কারো না কারো কলিজার টুকরা, ঠিক না ভাই? ঠিক। তারা কি খারাপ কেন হলো? কখনো কি প্রশ্ন করেছেন নিজেকে? আপনি শুধু বলেন ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ। আপনি আঙ্গুল দেখাইছেন কয়টা? আঙ্গুল দেখেছেন কয়টা? এই পাশে কয়টা? এই পাশে 3টা। তার মানে ও যদি হয় 1 ভাগ খারাপ, আপনি হলেন 3 ভাগ খারাপ। সাবধান হয়ে যান, আমার হুজুরে বলছে সাবধান হয়ে যান। শুধুমাত্র সন্তান খারাপ বললে হবে না, এই সন্তান কেন খারাপ হলো? আপনারও দোষ আছে, আপনারও কি আছে? আমরা শুধু অভিযোগ করি আমার সন্তান ভালো না। সন্তান ভালো হবে কোত্থেকে? আপনি তো নিজেই ভালো না। আপনি তো নিজেই ভালো নাকি? গাই ভালো তার দুধ ভালো, তার দুধ ভালো তার ঘি, ঠিক আছে? ঠিক আছে তো? আমি আর বলতে পারতেছি না। যদি দুধ ভালো চান গাইটাও ভালো লাগবে, যদি ঘি ভালো চান দুধটাও ভালো লাগবে, ঠিক কিনা? মায়েরা আমার যারা পর্দার আড়ালে রয়েছেন, রাত তো অনেক হয়ে গেছে, আপনাদের জন্য কিছু কথা বলি। মায়েরা আমার, আপনাকে আমার বাবারা সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়, দেয় কিনা? কাপড় কিনে দেন না? সুন্দর কাপড় কিনে দেন, আলতা, সোনো, পাউডার, মেকআপ বক্স কিনে দেন, সব ঠিক আছে। কিন্তু এই মা যখন বাইরে বের হয় তখন সুন্দর করে মেকআপ করে, ভালো ভালো দামি কাপড় পরে, ভালো ভালো গহনা লাগায়, সুন্দর করে হাতে চুড়ি পরে, গলায় মালা পরে, কানে দুল পরে, নাকে ফুল পরে, আরও যা কিছু পরার আছে সব পরে রাস্তায় বের হয়। দেখে কে? রিক্সাওয়ালা, কুলিওয়ালা, বাদামওয়ালা, গাড়িওয়ালা, এগুলো দেখে। হ্যাঁ, বাড়িতে যখন থাকেন তখন আপনি ময়লা কাপড়গুলো, অপরিষ্কার কাপড়গুলো পরেন, ঠিক না বেঠিক? ওই কাপড়গুলো আপনি পরেন। যেটা হাদিসে এসেছে, কোরআনে এসেছে, তুমি সাজুগুজু করবা, কোনো সমস্যা নাই, পরবা, তুমি তোমার স্বামীকে দেখাবা। কিন্তু আমি উল্টা হয়ে গেছি। আমি এখন বাড়িতে যখন থাকি যেই সেই কাপড় পরি, যখন আমি মার্কেটে যাই তখন আমি এগুলো পরে যাই। রিক্সাওয়ালা বলে আহারে এত সুন্দর, বাদামওয়ালা বলে খুব সুন্দর, এ বলে খুব সুন্দর, ভাবি আপনাকে খুব ভালো লাগছে। যখন মায়েরা আমার এগুলো পরে আপনি বাইরে যান, আপনার গর্ভে যখন সন্তান থাকে, পেট পিট বের করে যখন বাইরে বের হন, আপনি মনে মনে ভাবছেন আমার পেট থেকে যেটা বের হবে সেটা হয় বায়েজিদ বুস্তামি অথবা রাবেয়া বুস্রি। রাবেয়া বুস্রি হবে। আমাদের দেশে মায়েরা যখন সন্তান গর্ভে আসে সেটা করবি না, স্বামীও বলে ঠিক আছে তোমার ভারী কাম করার দরকার নাই, তাহলে কি করবা? আমাদের দেশের মেয়েরা যা করে, প্রথমত সে স্টার জলসা, স্টার মুভিজ দেখে, টেলিভিশন দেখে বেশি বেশি, তারপর